আচ্ছা কি বলবো। আচ্ছা আমি বলি, আমি এই যে এতদিন ধরে ভিডিও করছি, আমার চ্যানেলে যত ভিডিও আছে সব আমি অপবিশ্বাসের পক্ষ হয়ে ভিডিও করি। আমাকে কি কোনোদিন দেখেছিস আমি বুবলির পক্ষ হয়ে ভিডিও করি বা বুবলিকে নিয়ে কখনো ভালো কথা বলতে? হ্যাঁ, যেটা ভালো সেটা বলেছি ভিডিওর মধ্যে, কিন্তু কখনো তার পক্ষ নিয়ে কোনো একটা ভিডিও আমি পোস্ট করেছি সেটা কোনোদিনও দেখেছিস? আচ্ছা তোরা জানিস তো আমি অপুর পক্ষে, তারপরেও এই সমস্ত নেগেটিভ কমেন্ট করিস। কেন করিস আমাকে নেগেটিভ কমেন্ট? কেন করিস? তোরা কি ভাবিস আমি আর পাঁচজনের মতো যে তোরা আমাকে নেগেটিভ কমেন্ট করবি? আমি তোদের নেগেটিভ কমেন্টের ভয়তে আমি অপুর পক্ষ না ছেড়ে আমি পরকীয়া রানীর পক্ষ হয়ে যাব? শোন, পরকীয়ার অতটা দম এখনও হয়নি। তো হ্যালো ফ্রেন্ড, বিশেষ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। পরকীয়ার এখনও অতটা দম হয়নি যে পরকীয়ার কথা বলতে হবে বা তোদের জ্বালায় পরকীয়ার হয়ে ভিডিও বানাতে হবে। এতটা এতটা অকাত পরকীয়ার এখনও হয়নি, আর ভবিষ্যতে কোনো দিনও হবেও না। কারণ এখন তো দিন দিন বয়সটা বাড়ছে, গ্ল্যামার কমছে। তারপরে এতদিন যেটুখানি দেখিয়েছে এখন তো বুবলি ডিমান্ড একদম তলানিতে এসে ঠেকেছে। তো এখন তো সমস্ত প্রশ্ন আসে না। আর সবথেকে বড় কথা হচ্ছে এই তোদের বুবলি ভক্তদের বলছি, তোদেরকেই বলছি, শোন, এই সমস্ত ছাড়। বুবলির নাম করে তো কিছুই পাসনি তোরা বুবলির নাম করে কি আজ অব্দি সংসার চালাতে পারছিস না? ভিউ পাচ্ছিস না? আরে দুটো পয়সা যে ইনকাম করছিস সেটা তো অপুর নামে ভিডিও বানিয়ে এসে মানছি তোরা নেগেটিভ ভিডিও বানাচ্ছিস। তাও তো অপুর নামে ভিডিও বানিয়ে দুটো পয়সা দিয়ে সংসার চালাচ্ছিস তোরা। তাহলে এবার ভাব, অপুর নামে নেগেটিভ ভিডিও বানিয়ে এই করছিস, আর যদি পজিটিভ বানাস তাহলে কি করতে পারিস? তো ভয় আমি তোদের কোনোদিনও পাইনি, আর পাইও না। ভয় আমি কাউকেই পাই না, আমি কাউকেই ভয় পাই না। সম্মান করি নিজের স্বামীকে, নিজের গর্ভধারিণী মাকে, শাশুড়িকে, ভালোবাসি সন্তানকে, ব্যাস। কিন্তু ভয় আমি কাউকে পাই না। তো এই জন্য বলছি তোদেরকে একটা সস্তায় ভালো সাজেশন দিচ্ছি যে বুবলি ছাড়। কারণ বুবলির অস্তিত্ব নেই, বুবলির অস্তিত্ব এখন তলানিতে এসে ঠেকেছে, বুবলির কেরিয়ার ধ্বংস। তারপরে তোরা যে বলিস যে সাকিবের সঙ্গে বুবলি সংসার করছে, এই করছে সেই করছে, সাকিবের সঙ্গে এই হবে। তোদের সাকিব খান তো এখন সিনেমা করছে, তো সোলজার মুভি করছে, তার নাকি প্রিন্স আসবে, এরকম অনেক সিনেমার নাম শুনি। তো সেখানে তো সব দেখি তোদের নাটকের নায়িকাদের নিচ্ছে, নাটকের নায়িকাদের একটা কোনো বড় নায়িকা নেই, সব নাটকের নায়িকা। তারপরে কোন সিনেমায় শুনেছি আমাদের ভারতের নায়িকাকেও নেবে। তো ওখানে তোদের বুবলিকে কেন নিচ্ছে না? বুবলিকে যদি ভালোই বাসে, বুবলিকে যদি সেই ভালোবাসার সম্মানটা দেয়, তো সাকিব খানের একটা মুভিতে বুবলিকে নায়িকা হিসেবে নিতে বল, অন্তত নায়িকা হিসেবে না নিতে বললো সেকেন্ড নায়িকা হিসেবে নিতে বল। আবার বুবলি নতুন করে কামব্যাক করুক, কারণ বুবলি আমেরিকায় যে জিনিস দেখাতে গেছিলো সেই জিনিস দেখিয়ে আমাদের বুবলি আফার, মানে তোদের বুবলি আফার দমলো না। মানে বুবলি গেছিলো যে আমেরিকায় গিয়ে ফটোগুলো পোস্ট করেছে, মানে পুরো বাংলাদেশ হচ্ছে আমার পা চাটবে। কিন্তু ঘটনাটা পুরো উল্টো হয়ে গেল, বুঝেছিস? ঘটনাটা পুরো উল্টো হয়ে গেল, মানে বুবলি যেটা ভাবতে পারিনি সেটাই হয়ে গেছে। তো যাই হোক, সে ভেবেছিল যে এবার সবাই জানবে সাকিব তার পক্ষে, যখন পুরো বাংলাদেশ তার পক্ষ হয়ে কথা বলবে। কিন্তু বুবলি বুঝতে পারিনি যে মানুষ ভালো জিনিসটাকে চায়, মানুষ ভালো জিনিসটার খোঁজ করে, মানুষ ভালো জিনিসের পক্ষ নেয়, ভালো জিনিসটা ইউজ করে। তো অপু বিশ্বাস এত ভালো একটা মানুষ, আর সে একটা সময় পুরো ঢালিউডকে দমিয়ে রেখেছে, শাবনূর, মৌসুমী, পপিকে দমিয়ে রেখেছে একমাত্র অপু বিশ্বাস। আর ভাবিস এতই সস্তা, শাকিব খানের সঙ্গে কটা ছবি দিলেই সেই দর্শক ভুলে যাবে। শাকিব খানের তো কিছুদিন হলো শাকিব খান সুপারস্টার থেকে মেগাস্টার হয়েছে, কিছুদিন হলো মেগাস্টার হয়েছে। আগে তো শাকিব খান স্টার ছিল, তার নায়িকা ছিল অপু বিশ্বাস, বুঝেছিস? তো শাকিব খানের হয়তো পড়াশুনোটা একটু কম হতে পারে, অপু বিশ্বাসের হয়তো পড়াশুনোটা একটু কম আছে, বুবলির মধ্যে এত ডিগ্রি নেই। কিন্তু বাংলাদেশের দর্শকরা তো আর মূর্খ না, তারা তো আর পেটে কম শিক্ষার কালি নিয়ে বসে নেই। এখন যে ভ্যানালা, সেও চায় তার বাচ্চা কাচ্চাকে একটা উচ্চশিক্ষিত বানাবে। তো সেইখানে দাঁড়িয়ে আর এই কলিযুগে দাঁড়িয়ে এই সমস্ত বুবলির কয়েকটা ছবি দিয়ে দর্শকদের দমন করা কখনোই সম্ভব না, বুঝেছিস? তো তোদের বুবলি ম্যাডাম দমন হয়ে গেছে। আর তোদের বুবলি ম্যাডামের সোশ্যাল মিডিয়ায় কোনো কাজ নেই, সিনেমা তো হাতে নেই, সোশ্যাল মিডিয়ায় কোনো কাজ নেই। কারণ এখন সোশ্যাল মিডিয়ায় শুধু অপু বিশ্বাস আর অপু বিশ্বাস, অপু ছাড়া সোশ্যাল মিডিয়ায় এখন কোনো কথা নেই। তো এই সমস্ত গল্প, এই সমস্ত ধাপ্পাবাজি একটু কম মার। আর আমাকে নেগেটিভ কমেন্ট করে লাভ নেই। হ্যাঁ, কমেন্ট করিস, পড়ি, ব্যাস। আমি শুধু অপু বিশ্বাসের ভক্তদের কমেন্টে আমি লাইক করি, লাভ রিয়াক্ট করি। আর তোদের কমেন্ট আমি পড়ি, এটা বলিস, ভাবিস না পড়ি না। তোদের কমেন্ট কিন্তু আমি পড়ি, কিন্তু তোদের কমেন্ট আমি লাইকও করি না, কিছু কোনো রিয়াক্টও দিই না। কারণ তোদের কমেন্ট তো লাইক করার মতো কমেন্ট না, রিয়াক্ট তো দূরে থাক, লাইক করার মতো কমেন্ট না। তো আমি অপবিশ্বাসের ভক্তদের কমেন্ট সবসময় পড়ি, কিন্তু তোদের কমেন্ট পড়ি কিন্তু লাইক রিয়াক্ট করি না। তো যাই হোক, কমেন্ট কর, অবশ্যই পড়ি, পড়ে খারাপও লাগে না। কারণ যারা বুবলির মতো মেয়ের ভক্ত হতে পারে তাদের মুখ থেকে ওরকম ওর থেকে খারাপ বা ওর থেকে নোংরা কিছু, ভালো কিছু আমি আশা করি না। মানে তোরা যা নোংরা কথা বলিস, তোরা যে বুবলির ভক্ত, তো তোদের থেকে আমি ভালো কখনো কিছু আশা করি না, ওটাই তোদের কাছে ভালো ওয়ার্ড, এটাই হচ্ছে কথা। তো আমাকে এই সমস্ত ইয়ে নিয়ে লাভ নেই, আমি কাউকেই ভয় পাই না। স্বামীর পয়সায় খাই, স্বামীর টাকায় চলি, বুঝেছিস? নিজে টুকটাক রোজগার করি, তাতেই আমার চলে যায়। সুখী ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলি, ভালোই আছি। অপু বিশ্বাসকে ভালোবাসি, ভিডিও বানাই, মাঝে মাঝে অন্য ভিডিও দেওয়ার চেষ্টা করি, ভালো অনেককেই বাসি, হয়তো অপু বিশ্বাসের ভিডিওটা বেশি দিই। তো যাই হোক, আমাকে ভয় দেখাতে আসিস না। আর তোরা আমাকে ভয় দেখালে আমি অপুভক্তই থাকবো, ভিডিও করব না,
চ্যানেল বন্ধ হয়ে যাবে তাও ভালো, তবু কোনোদিনও বুবলির সাপোর্ট করবো না। আরে পরকীয়া মানুষকেই আমি ঘৃণা করি, সে বুবলি হোক আর বুবলির মাই হোক, আমি পরকীয়া মানুষদেরই ঘৃণা করি, বুঝেছিস? যারা পরকীয়া করে আমি তাদেরকেই ঘৃণা করি, তাদেরকেই আমি ঘৃণা করি, ঠিক আছে? আমার শরীরে এমন চুলকানি থাকবে না, আর আমি একটা মেয়ে মানুষ হয়ে আমার শরীরে এমন চুলকানি রাখবো না যার জন্য একটা সংসার নষ্ট হয়ে যায়, একটা পরিবার নষ্ট হয়ে যায়, একটা মানুষের জীবনটা শেষ হয়ে যায়। এরকম চুলকানি রাখবো না, বুঝছিস? একটা মেয়ে হিসেবে যখন পৃথিবীতে এনেছে ভগবান, যেমন মানে কি বলবো, সব কিছুরই সহ্য ক্ষমতাটা দিয়েছে, ঠিক আছে? আর সব কিছু সহ্য ক্ষমতাটা দিয়েছে, যে মেয়ে হিসাবে এক এক জন্মে এই পৃথিবীতে যা ভগবান পেয়েছি, বা এই জন্মেই যা পেয়েছি বা যা পাচ্ছি তাই অনেক, তাই অনেক, ঠিক আছে? ওই 2-10 মিনিটের ভালোবাসার জন্য, 2-10 মিনিটের শান্তির জন্য জীবনটা নষ্ট করব না, এরকম মেয়ে আমি নই, বুঝেছিস? শাকিব খান 2-10 মিনিট আনন্দ করতে গেছিলো, আর বুবলি ম্যাডাম সেই 2-10 মিনিটের আনন্দটাকে পুরো লাইফ টাইম এনজয় করছে। সেই 10 মিনিটের আনন্দকে তোদের বুবলি ম্যাডাম পুরো লাইফ টাইম এনজয় করছে, বুঝলি? কিন্তু আমাদের ভাই আনন্দ হচ্ছে পরে, আগে হচ্ছে নিজের সম্মানটা। রাস্তায় বেরিয়ে যাতে রাস্তার একটা মানুষ চোখ উঁচু করে ওটা কথা না বলতে পারে, এটা বাজে কথা না বলতে পারে, এমন কোনো কাজ আমি করি না, আর আমি তেমন লোকদের পছন্দও করি না, বুঝেছিস? তোরা গালাগাল দে, তোদের গালাগাল গায়ে লাগে না কেন জানিস? কারণ তোরা বুবলির ভক্ত, বুবলি যেমন কোয়ালিটি তোরা তেমন কোয়ালিটি, তো তোদের গালাগাল গায়ে লাগে না, কারণ তোরা ওরকম তাই তোরা এরকম বলিস। তো যাই হোক, ভিডিওটা শেয়ার করো ভালো লাগলে। আর আমি যতদিন আমার এই চ্যানেল চলবে ততদিন আমি অপভক্তই থাকবো, বাংলাদেশের অপভক্তই থাকবো, আর কারো ভক্ত হইও নি, কোনোদিনও হবও না, ইচ্ছাও নেই হওয়ার। অপুর হয়েছি ওর সিনেমা দেখে নয়, ওর মন দেখে, ওর ভালো গুণ দেখে, আর ওর 2017 সালের ওর কাহিনী শুনে ওর ভক্ত হয়েছি। এই ভক্তটা যতদিন বাঁচবো সারা জীবন থাকবো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।